কোনো ভুল করি নাই। আপনারা ভালো থাকবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে চাঁদাবাজি, জিম্মি, জমি দখল, মানুষকে তুলে নেওয়া সহ এমন কোনো অপকর্ম নেই যা করেননি পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। রাজনৈতিক মদতপুষ্ট হয়ে ধরাকে সরাগেন করেছেন, জুলুম নির্যাতনের মাধ্যমে গুম হারাম করেছেন মানুষের। পুলিশের চেইন অফ কমান্ড তিনি মানতেন না। নিজে সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে, প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে। প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন। প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পলাতক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। ফলে তিনি দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ান, যাকে ডিবি হারুন হিসেবে চেনে সবাই। পরে ভাতের হোটেলের হারুন নামে পরিচিতি পান। এ সময় তিনি হাউন আঙ্কেল নামেও জোকসে পরিণত হন। তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে শেখ হাসিনার দৃষ্টি কাড়েন। তার আরও বিশেষ কৃতিত্ব হচ্ছে 2023 সালের 28 অক্টোবর বিএনপির ডাকা সমাবেশের দিন কাকরাইল মোড়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপির নামে চালিয়ে নয়াপল্টনের সমাবেশ পণ্ড করা। পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারুন সম্পর্কে জানা গেছে নানা তথ্য। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। হাওড়া এলাকা কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন। ঠাঁই হয়েছিল ছাত্রদের হলে, ছিলেন ছাত্রলীগের ক্যাডার। 20তম BCS এ পুলিশে যোগ দেন তিনি। এরপর হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। 20তম BCS এর কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টপকিয়ে DIG পদোন্নতি হাতিয়ে নেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের টাকা। সবশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। প্রথমে ডিবির দায়িত্ব দেয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার বিভাগে পাঠানো হয়। ক্ষমতার দাপটে তিনি শুধু গাজীপুর থেকেই তুলেছেন হাজার কোটি টাকা। জমি দখলে সহযোগিতা করে অর্থ হাতিয়ে নেয়া, কোম্পানি দখল ও অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। দুদকে জমা ফাইল বলছে ঢাকায় উত্তরাতেই নামে বেনামে প্রায় 12টি সম্পদের খবর। কিশোরগঞ্জে গড়েছেন প্রেসিডেন্ট রিসোর্ট। গাজীপুরের সবুজ পাতা রিসোর্টের মালিকানা ও সাভারের নন্দন পার্কে তার শেয়ার রয়েছে। এছাড়াও টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় রয়েছে হারুনের বিশাল সম্পদ। হারুনের অন্যতম সহযোগী ছিলেন 30তম ব্যাচের এডিসি মনিরুল ইসলাম। হারুনের টাকা পাচারে তিনি বিভিন্ন মানি এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করতেন। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবি হারুনও পালিয়ে যান। 8ই আগস্ট সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে ছিলেন। ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে তিনি একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্তে চলে যান। সেখান থেকে ভারতের ত্রিপুরা হয়ে 16 আগস্ট যান নেপালে। পরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ায় যান। সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। ডিবি হারুনের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে আগে থেকেই ফ্লোরিডায় ছিল। তারা সেখানে গ্রিন কার্ডধারী। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।